সময়টা 15 শতকের মাঝামাঝি। ঘটনাস্থল প্রাচীন তাম্রলিপ্ত নগরের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমার মন্দির। আকাশে সবেমাত্র ভোরের আলো ফুটছে, যদিও মন্দিরের সামনেটা তখনও গাঢ় অন্ধকারে গা ডুবিয়ে। সেই আঁধারের ঘেরাটোপে উপস্থিত কয়েকজন মানুষ, পরনে তাদের লুঠেরাদের মতো পোশাক, হাতে অস্ত্র। তাদের যে নেতৃত্ব দিচ্ছিল তার কণ্ঠস্বর শোনা গেল। সে বলল, এই যে বর্গভীমা মন্দির, আজ আমার হাতে, এর ধ্বংস অনিবার্য। বলে সে হেসে উঠল। বড় ভয়ঙ্কর যেমন ছিল সেই হাসি, তার পরিচয়টাও তেমনই ছিল ভয়ঙ্কর। কালা পাহাড় নামে তাকে এক ডাকে চেনে সবাই। নামটাই মূর্তিমান একটা আতঙ্ক। কত জনপদ লুট করেছে আর মন্দির ও দেবদেবীর মূর্তি ভেঙেছে, সে তার ইয়ত্তা নাই। এখন উড়িষ্যা যাওয়ার পথে তাম্রলিপ্তে তার আগমন। এখানে মন্দিরের সম্মুখে দীর্ঘ সোপান, তারই গায়ে প্রথম আঘাত হানতে তার অস্ত্র উদ্যত। এমনই সময় কার যেন কণ্ঠস্বর, থাম দুরাচারী, আর এক পা যদি এগিয়েছিস রক্ষা নেই তোর। নারী কণ্ঠে কে যেন বলল কথাগুলো। কে, কার এত স্পর্ধা কালা পাহাড়কে হুমকি দেয়? সোপান পথে জমাট বাঁধা আঁধার তখন একটু ফিকে হয়ে এসেছে, এবং সেখানে আলোর বৃত্তে ফুটে উঠেছে এক দেবী মূর্তি। ধ্যানমন্ত্রের বর্ণনায় এই দেবী কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা, মুন্ডমালা বিভূষিতা, চার হাতে তাঁর খড়গ, শূল, খরপর ও নির্মুণ্ড। তিনি লৌল জিহ্বা, ত্রিলোচনা, ব্যাঘ্রচর্ম পরিধানা, ভীমা দেবী নামে প্রসিদ্ধা। দেবীর মুখমণ্ডল ক্রোধে আরক্তিম, তাঁর চক্ষুদ্বয়ে তীব্র রোষ। এহেন দেবী মূর্তি দর্শন করে কালা পাহাড় থমকে গেল। ভয়ে কাঁপতে লাগলো তার সর্বশরীর। ধ্বংস করা তো দূরে থাক, দেবীর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে ফিরে যেতে বাধ্য হলো সে। জানা যায়, নিজের হাতের ছাপের সাথে কালা পাহাড় লিখে গিয়েছিল এখানকার দেবী যে জাগ্রত সেই কথা। তবে শুধু কালা পাহাড় নয়, দুর্ধর্ষ মারাঠা বর্গীরা যখন তাম্রলিপ্তে এসেছিল, তখন মন্দির ও শহরের ক্ষতি সাধন করা তো দূরে থাক, বরং তারা ষোড়শোপচারে পুজো করেছিল দেবী বর্গভীমার। পীঠ নির্ণয় তন্ত্র বলছেন, কপালিনী ভীমরূপা বামগুল্ফ বিভাসকে ভৈরবশ্চ মহাদেব সর্বানন্দ শুভপ্রদ। অর্থাৎ দেবী সতীর বামগুল্ফ বা বাম পায়ের গোড়ালি পতিত হয়েছিল বিভাসে। দেবীর নাম ভীমরূপা, ভৈরব সর্বানন্দ। কোনো কোনো ইতিহাসবিদের মতে এই পীঠস্থান রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। দেবী স্থানীয় মানুষের কাছে বর্গভীমা নামে প্রসিদ্ধা। অতীতে রূপনারায়ণ নদ দেবীর মন্দিরের পাশ দিয়ে বইত। এখন নদী তার গতিপথ বদলে সরে গিয়েছে দূরে। এখানে ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে কোনো এক সময়ে দেবীর মন্দিরটি নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। মাটি থেকে মন্দির প্রাঙ্গণ 30 ফুট উঁচুতে অবস্থিত। 22 ধাপের সিঁড়ি অতিক্রম করে উপরে উঠে আসতে হয়। এককালে প্রাঙ্গণে প্রবেশের মুখে দেউড়ি ও নমহবতখানা ছিল, কিন্তু বর্তমানে সেগুলো না থাকলেও দেবীর মূল মন্দিরটি কিন্তু সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মন্দিরটি পশ্চিমমুখী ও 3টি অংশে বিভক্ত, যথা মূল মন্দির বা দেউল, জগমোহন ও যজ্ঞ মন্দির। মূল মন্দিরের নির্মাণশৈলী রেখ দেউল স্থাপত্য রীতির অনুসারে। এর উচ্চতা প্রায় 60 ফুট। দেওয়ালগুলির প্রস্থ 9 ফুট করে। বাইরের দেওয়ালগুলিতে কিছু টেরাকোটা চিত্র অঙ্কিত রয়েছে। মূল মন্দিরের অভ্যন্তরের গড়নে বৌদ্ধ রীতির ছাপ লক্ষ্য করা যায়। গর্ভগৃহটি বর্গক্ষেত্রাকার, ভেতরের ছাদ ধাপে ধাপে লহরা পদ্ধতিতে নির্মিত।
মূল মন্দিরের সম্মুখে রয়েছে দর্শনার্থীদের সমাবেশস্থল বা জগমোহন। এটি আয়তনে ছোট এবং তার সামনে রয়েছে যজ্ঞ মন্দির। এখানে হোমযজ্ঞ প্রভৃতি অনুষ্ঠিত হয়। এসব ছাড়াও মন্দিরের দক্ষিণে রয়েছে রন্ধনশালা বা ভোজঘর, আর পুণ্যার্থীদের বিশ্রামের জন্য প্রেমানন্দ বিশ্রামাগার এবং স্নানের জন্য মায়ের কুণ্ড নামে একটি জলাশয় রয়েছে মন্দিরের উত্তরে। যদি ভোগ পেতে হয় তাহলে এখন তো দেখছি যেমন ধরুন ভোগ শেষ হয়ে গেছে, অসংখ্য ভিড়, মানে সকাল কটার সময় কিভাবে কাটতে হয়? সকাল 8টা থেকে 10টার মধ্যে আমাদেরকে ফোন করে দিলে আমরা কুপন কেটে দেব। আপনার ফোন নাম্বার বলুন। আমার ফোন নাম্বারটা এইটা আছে, আপনি এটা করে দেবেন। আচ্ছা 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 আচ্ছা। এই ফোন নাম্বারেতে হ্যাঁ সকাল 8টা থেকে 9টার মধ্যে ফোন করতে হবে। আচ্ছা। মূল মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত দেবী বর্গভীমার মূর্তিটি একখণ্ড পাথরের গায়ে খোদিত। দেবী চতুর্ভুজা এবং শিবের বক্ষ পরিদণ্ডায়মান। দেবী ব্যাঘ্রচর্ম পরিহিতা এবং তার 4 হাতে রয়েছে খড়গ, ত্রিশূল, খড়পর ও কর্তিত দৈত্যমুণ্ড। শ্রী শ্রী চণ্ডীর 11 অধ্যায়ে দেবী চণ্ডিকার ভীমা নামের উল্লেখ রয়েছে। সেই অর্থ ধরে কেউ কেউ দেবীকে চণ্ডিকারই একটি রূপ বলে অভিহিত করেছেন। মহাতীর্থ 51 পীঠের সন্ধানে গ্রন্থের লেখক নিগুড়ানন্দের মতে দেবী বর্গভীমা হলেন তন্ত্র মতের তারা। লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায় তাঁর লেখা মহাপীঠ তারাপীঠ গ্রন্থের 5ম খণ্ডে দেবী বর্গভীমা প্রসঙ্গে লিখেছেন, মেদিনীপুরের তমলুকে দেবী বর্গভীমার প্রাচীন মন্দির রয়েছে। দেবী বর্গভীমা মূলত তারামা। বিখ্যাত পরিব্রাজক, সাধক ও লেখক প্রমোদ কুমার চট্টোপাধ্যায় তাঁর তন্ত্রাভিলাষী সাধুসঙ্গের গ্রন্থে বিধি নির্বন্ধ অধ্যায়ে দেবী বর্গভীমার মন্দিরকে কেন্দ্র করে একটি অপূর্ব ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেন। সেই বিবরণ থেকে জানা যায়, যখন প্রমোদ কুমার বর্গভীমার পীঠস্থানে গিয়েছিলেন, সেই সময় সেখানে যোগজীবন নামে একজন উন্নত যোগী পুরুষ থাকতেন, যিনি স্থানীয়ভাবে যোগী বাবা নামে পরিচিত ছিলেন। দেবী বর্গভীমা প্রসঙ্গে প্রমোদ কুমারের সাথে যোগজীবনের দীর্ঘ কথোপকথনে যোগজীবন দেবী বর্গভীমাকে তারামা বলেই তার অভিমত ব্যক্ত করেছেন। এক সময় নেতাজি সুভাষচন্দ্র বসু তমলুকে এলেই সর্বাগ্রে বর্গভীমার মন্দিরে গিয়ে তিনি দেবীর আশীর্বাদ নিতেন। আর আজ এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ দেবীর কাছে আসেন আশীর্বাদ নিতে। বন্ধা নারীরা সন্তান কামনায়, রোগীরা আরোগ্য কামনায়, বিপদগ্রস্তেরা বিপদ মুক্তির কামনায় দেবীর কাছে এসে প্রার্থনা করেন এবং মনোবাসনা পূরণের পর তাঁরা আবারও আসেন দেবীকে পুজো দিতে।